পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার শহরের প্রধান সড়কগুলি জবরদখল মুক্ত করার বড়সড় সিদ্ধান্ত নিল পুরাতন মালদা পৌরসভা। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের চিঠির ভিত্তিতে রাস্তার ধারের সমস্ত বেআইনি নির্মাণ উচ্ছেদের প্রস্তুতি শুরু হয়েছে। পৌরসভার চেয়ারম্যান বিভূতি ভূষণ ঘোষ জানিয়েছেন, আদালতের নির্দেশিকা মেনে অবৈধ দখলদারদের প্রথমে 15 দিনের নোটিশ দেওয়া হবে। এর মধ্যে জবরদখল না সরলে পরবর্তী 45 দিনের মধ্যে প্রশাসন বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান চালাবে এবং সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সরকারকে পাঠানো হবে। প্রথম দফায় মহানন্দা সেতু থেকে মঙ্গলবাড়ি রেলগেট, বুলবুলচন্ডী মোড় থেকে সদরঘাট মোড় এবং মৌলপুর হাসপাতাল থেকে রাঙামাটিয়া বেহুলা ব্রিজ পর্যন্ত এলাকাকে চিহ্নিত করা হয়েছে। পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপির বিরোধী দলনেত্রী বাসন্তী রায় তিনি জানিয়েছেন, জনস্বার্থে এই দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অত্যন্ত জরুরি। তবে পৌরসভার এই আকস্মিক সিদ্ধান্তের জেরে রুজি রুটি হারানোর চরম দুশ্চিন্তায় দিন গুনছেন শহরের শত শত ক্ষুদ্র ব্যবসায়ী। কোনো অর্ডার এসছে পৌরসভায়? হ্যাঁ, সব পৌরসভা মানে প্রত্যেকটা পৌরসভাতেই এসেছে, যেমন আমাদের পৌরসভাতেও এসছে যে মেন যে জনবহুল রাস্তাগুলো আছে সেগুলো জোর জবরদখল করে যারা আছে সেগুলোকে সরিয়ে দিতে হবে এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে 45 দিনের মধ্যে এটাকে সরানোর ব্যবস্থা করতে বলেছে এবং আমাদের পৌরসভা তাদেরকে চিঠি করবে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য। তারা যদি সঠিকভাবে তারা যদি না সরায় স্বইচ্ছায়, তখন তাহলে পৌরসভা প্রশাসনিকভাবে তাদেরকে অর্ডার সরানোর ব্যবস্থা করবে। মেন হচ্ছে আমাদের পৌরসভা হচ্ছে মিউনিসিপ্যালিটি মেন রোড মঙ্গলবাড়ি, একদম মঙ্গলবাড়ি ব্রিজ থেকে নিয়ে আমাদের একদম হচ্ছে রেল লাইন যতদূর আছে আমাদের রেলগেট পর্যন্ত কিন্তু প্রচুর জবরদখল করে মানুষ বসে আছে। তাতে কি যানবাহন নিয়ে মানুষের চলাচল করতে খুব অসুবিধা হয় এবং মানুষের অ্যাক্সিডেন্টের মধ্যেও তাদেরকে পড়তে হচ্ছে রাস্তায় গ্যাদারিংয়ের জন্য। যদি এই জিনিসটা সরে যায় রাস্তার গ্যাদারিংটা, তাহলে কিন্তু মানুষের চলাচল করতে সুবিধা হবে। সুপ্রিম কোর্টের একটা অর্ডার আপনাদের পৌরসভায় এসছে চিঠি, আবার নাকি কিছু ফুটপাত ভাঙা হবে। আমরা দেখছি আমাদের ওই মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেখান থেকে সচিব একটা চিঠি পাঠিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে 19/6/2026 সুপ্রিম কোর্টে একজন ব্যক্তি আবেদন করেছিল রোড সেফটি নিয়ে। সেই রোড সেফটির আবেদন করার পর সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা, কর্পোরেশন এবং যে সমস্ত কর্পোরেশনে অ্যাডমিনিস্ট্রেটর আছে সবাইকেই একটা চিঠি পাঠিয়েছে। আমরাও একটা পুরাতন মালদা পৌরসভায় চিঠি পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে আনঅথরাইজ কনস্ট্রাকশন, ফুটপাথ বলেন এবং অবৈধ নির্মাণ যেগুলো আছে, সেই নির্মাণের ফলে সাধারণত মানুষের চলাচলের যেটা অসুবিধা সৃষ্টি হচ্ছে, সেগুলোকে আমাদের প্রথম পৌরসভাকে বলেছে 15 দিনের একটা চিঠি দিতে। 15 দিন চিঠির পরে সেই অবৈধ কনস্ট্রাকশন, ইনলিগাল কনস্ট্রাকশন, মানুষের চলাচলের অসুবিধা করার যেসব স্ট্রাকচার, সেগুলো যদি না সরায়, তাহলে পৌরসভা পরবর্তী 45 দিনের মধ্যে সেটাকে